আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরো 2 ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন। তো পোর্টফোলিও ওয়েবসাইটটা কি, কেন ওয়েবসাইটটা প্রয়োজন এবং ফ্রিল্যান্সারদের জন্য এটা কতটুকু ভূমিকা পালন করে, সকল কিছু মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং পোর্টফোলিও ওয়েবসাইটটা কীরকম হয়ে থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে কেমন হয়ে থাকে, সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি এই বিষয়টা সম্পর্কে কি টোটালি আইডিয়া পেয়ে যাবেন যে পোর্টফোলিও ওয়েবসাইটটা কি হয়ে থাকে এবং কেন পোর্টফোলিও ওয়েবসাইটটা প্রয়োজন হয়ে থাকে। তো বেশি কথা না বলে চলুন চলে যাই মেন ভিডিওতে। ওকে, প্রথমে কথা আসতে পারে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কি। পোর্টফোলিও ওয়েবসাইটটা হচ্ছে, ধরুন আপনি আপনার যে কাজগুলা করেছেন সেই কাজগুলা একসাথে একটা জায়গায় রেখেছেন এবং কাউকে জাস্ট ওই একটা জায়গার লিঙ্ক দিয়ে দিয়েছেন এবং সেইখান থেকে সে আপনার সব কাজের ইনফরমেশনগুলো দেখে নিতে পারবে। সেটাই হচ্ছে মূলত আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। সেটাই হচ্ছে মূলত আপনার একটা পোর্টফোলিও, যেখান থেকে সব ইনফরমেশন এবং সব কাজগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে যে পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রিল্যান্সারদের জন্য আবার কিভাবে কাজে আসতে পারে। অবশ্যই ফ্রিল্যান্সারদের জন্য এই পোর্টফোলিও ওয়েবসাইট অনেক বেশি প্রয়োজন আসতে পারে। ধরুন কখনো আপনার বায়ার যদি আপনাকে মেসেজ করে এর আগে আপনি কি কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স কি, সেগুলো যদি আপনার বায়ার আপনার কাছে জানতে চায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পর একটা মেসেজ দিয়ে বায়ারকে বোঝাতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা বিষয়টা একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে যেখানে আপনার কাজের এক্সপেরিয়েন্স, আপনি কি কাজ করেছেন এর আগে, আপনার সকল ইনফরমেশন আপনার ওই ওয়েবসাইটে দেওয়া থাকবে। সেক্ষেত্রে যখন আপনার বায়ার আপনাকে জিজ্ঞেস করবে আপনার কাজের এক্সপিরিয়েন্স কি বা আপনি কি কাজ করেছেন, সেক্ষেত্রে জাস্ট আপনি আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করেছেন সেই পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা আপনি আপনার বায়ারকে দিয়ে দেবেন এবং সেখান থেকে সে সকল কিছু জেনে নেবে। এখন প্রশ্ন আসতে পারে যে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কি শুধুমাত্র ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন? এই ওয়েবসাইটটা শুধু ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন না, এই ওয়েবসাইটটার মতো যারা মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করে থাকে সকলের ক্ষেত্রে কিন্তু এই পোর্টফোলিও ওয়েবসাইটটা প্রয়োজন হয়ে থাকে। ধরুন একজন ফটোগ্রাফার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে এবং সেইখানে যদি তার যে কাজের ডিটেলসগুলো রয়েছে আর সে এর আগে যে কাজগুলো করেছে সেই কাজের যদি একটা স্যাম্পল সেখানে দিয়ে রাখে এবং পরবর্তীতে যদি কেউ সেই ফটোগ্রাফারকে হায়ার করতে চায় এবং সেইখানে যদি সে ফটোগ্রাফারটা সে তার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু তার ক্লায়েন্ট কিন্তু সকল ইনফরমেশন কিন্তু সে এই পোর্টফোলিও ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। তাকে কিন্তু আর নতুন করে কোনো ছবি সেন্ড করতে হচ্ছে না, কোনো তার নিজের কাজ দেখাতে হচ্ছে না, কোনো কাজের ভিডিও তাকে দেখাতে হচ্ছে না, সেন্ড করতে হচ্ছে না, জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইট থেকে কিন্তু সকল ইনফরমেশন পেয়ে যাবে। যারা কোনো রকমের সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের জন্য এই পোর্টফোলিও ওয়েবসাইটটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসুন পোর্টফোলিও ওয়েবসাইটটা কি সেটা আপনাদের একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। ধরুন আপনি একটি বাড়ি বানানোর জন্য একটা ডিজাইন করবেন। সেই ডিজাইন করার জন্য আপনাকে যেতে হবে একটা ইঞ্জিনিয়ারের কাছে। এখন আপনি চাচ্ছেন যে ইঞ্জিনিয়ার এর আগে যে কাজগুলা করেছে সেই কাজগুলা থেকে আপনি একটা ধারণা নিয়ে সেই কাজের উপর আপনি কিছু চেঞ্জ করবেন, সেই কাজের উপর কিছু অ্যাড করবেন, কিছু ডিলিট করবেন, সেগুলোর থেকে আপনি একটা নিজের মতো করে ডিজাইন করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে এই ডিজাইনগুলো দেখলেন, ইঞ্জিনিয়ার যে এর আগে কাজগুলো করেছে সেই কাজের যে ডিজাইনগুলো দেখলেন, সেগুলো থেকে আপনি বুঝতে পারলেন যে তার দক্ষতা কতটুকু, সে এর আগে কেমন কাজ করেছে। ঠিক তেমন এই পোর্টফোলিও ওয়েবসাইটে সেই অনুযায়ী কাজ করবে যে আপনার এর আগে যত ডিজাইনগুলো করেছেন বা যত কাজগুলো করেছেন সেগুলো সেখানে দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনার যে বায়াররা রয়েছে সেই বায়াররা সেখান থেকে দেখে আপনাদেরকে অর্ডার করতে পারবে এবং সেই অনুযায়ী সেখান থেকে কাস্টমাইজ করতে পারবে। মানে শর্টকাটে বায়াররা আপনার সম্পর্কে সকল কিছু ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবে। তো এখন আসুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়ে থাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখন আপনারা দেখতে পারতেছেন আমার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইটে আমি প্রবেশ করে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট মিতে আমার কিছু কথা রয়েছে এবং নিচে আমার যত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এর আগে আমার যে ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং আমি কি সার্ভিস দিয়ে থাকি সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এবং পরবর্তীতে যদি আমি চলে যাই, এখান থেকে আমি এর আগে যে কাজগুলো করেছি বা আমি কোন কাজের উপর এক্সপার্ট, আমি কোথা থেকে পড়ালেখা করেছি, আমি কোথায় কাজ করেছি, সেই ইনফরমেশনগুলো দেওয়া থাকে এই সেকশনে এবং আমি কোন কাজগুলো পারি কোন কাজগুলো পারি না সেই সকল ইনফরমেশনগুলো দেওয়া থাকে এখানে। তারপর দেওয়া থাকবে আমি যে কাজগুলো করেছি সেই বিষয়গুলো মূলত এখানে দেওয়া থাকবে এবং শেষে দেওয়া থাকবে আমি যে যদি কোনো ব্লগ লিখে থাকি বা আমি যদি আমার যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সের জন্য আমি কিছু লিখে থাকি সেই বিষয়গুলো মূলত এখানে দেওয়া থাকে। এবং প্রথমে আপনার নাম থাকবে, আপনার ছবি থাকবে,
আপনার সকল ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। এবং শেষে এখানে কন্ট্যাক্ট নিয়ে একটা পেজ থাকবে যেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং সকল ইনফরমেশন আপনার এখান থেকে জানতে পারবে এবং কন্ট্যাক্ট পেজ থেকেই সকল কিছু আপনাকে এখান থেকে জেনে নিতে পারবে। তো আশা করি এই ভিডিওতে আমি আপনাদের সাথে বোঝাতে পেরেছি যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনাদের জন্য কেন প্রয়োজন হয়ে থাকে। শুধুমাত্র ফ্রিল্যান্সারদের জন্য এই পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন না, যারা সার্ভিস প্রোভাইড করে থাকে সকলের জন্য এই পোর্টফোলিও ওয়েবসাইটটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ফ্রিল্যান্সারদের জন্য একটু বেশি অ্যাডভান্টেজ এই পোর্টফোলিও ওয়েবসাইট থেকে পেতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই, যদি আপনার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।